এই 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাংলাদেশটাকে প্রশস্ত করে দিয়েছেন। আমরা কোনো বাড়ির মধ্যে কোনো মসজিদে বসলে আমাদেরকে নাশকতার মামলা দিত, ঠিক না বেঠিক? তারা এখন কোথায়? আল্লাহ আমাদের জন্য, এই মাজলুমদের জন্য তার জমিনটা প্রশস্ত করে দিয়েছেন। আর যারা বাধা দিত তাদের জন্য এখন চিপা চাপা আর ইন্দুরের গর্ত বরাদ্দ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লামা বলছিল কিনা, আল্লামা বলছিল যে সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য, বলছিল কিনা? আসতে বলেন, আপা শুনে ফেলবো এপার থেকে, আবার বাড়ির কাছে আছে, বেশি দূরে নাই। তাহলে কাফেররা বলতো কোরআন শোনা যাবে না, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবে না। শুধু তাই নয়, ওয়াল গাউফিহি, ওয়াল গাউফিহি মানে সেখানে হট্টগোল লাগিয়ে দিবে, গ্যাঞ্জাম লাগিয়ে দিবে, 144 ধারা জারি করে দিবে, লাআল্লাকুম তাগলিবুন। আয়াতের শেষে আল্লাহ বলেন সম্ভবত আমরা বিজয়ী হতে পারবো। কারা বলছিল? কাফেররা বলছিল তোমরা বন্ধ করে দিবে, আমরা 41 সাল পর্যন্ত থাকতে পারবো, ঠিক না বেঠিক? সে সুযোগ আল্লাহ দিয়েছেন। এমন একটা অবস্থা, পাশার গুটি এমন ভাবে উল্টে গেল রাতারাতি, ঠিক না বেঠিক? 45 মিনিট সময় এসেছিল একটা ভাষণ রেকর্ড করার জন্য, আল্লাহ কয় তাও দেব না, ঠিক না বেঠিক? আমরা তো মনে করছিলাম এই মনে হয় শেষ, আমাদের আর বাংলার জমিনে আমরা আর থাকতে পারবো না, আমাদের জন্য সব কিছু সংকুচিত করে দিয়েছিল। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের পক্ষে দাঁড়িয়ে গেছেন, ঠিক না বেঠিক? তাহলে এই কাফেররা বলতো কোরআন শ্রবণ করা যাবে না। তাহলে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শোনে না, কোরআন শুনতেও দেয় না, ঠিক না বেঠিক? এরা হলো কাফের। এরা কি? এরা কাফের। আর এক শ্রেণীর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা নিসার 61 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, হে নবী আপনি তাদেরকে দেখবেন, আপনি তাদের কাছে যখন বলবেন যে আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে যে বাণীগুলো আসছে তোমরা সেইগুলো মেনে নাও। এই বাণী কার? কথা বলেন না কেন? এটা হলো আল্লাহর বাণী। এটা হলো এই শ্রেণীর মানুষ হলো মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, তাদের সম্পর্কে আয়াতে বলছেন। সম্মানিত হাজিরিন, প্রথম যাদের কথা বললাম ওয়াকালাল্লাযিনা কাফারু, এরা সরাসরি কাফের। আর দ্বিতীয় আয়াতে যাদের কথা বলছি সূরা নিসার 61 নম্বর আয়াতে যাদের কথা বলছি, এরা হলো মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, মুসলমান সাজার চেষ্টা করে, কিন্তু মাঝে মাঝে কি তাদের দাঁত বের হয়ে যায়, ঠিক না বেঠিক? হাতির দাঁত যদি একবার বের হয়ে যায় আর ঢাকা কঠিন, ঢাকা যায়। হাতির দাঁত বের হয়ে গেলে আর ঢাকা যায় না। সম্মানিত হাজিরিন, এরা নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা হলো নিজেদেরকে মুসলমান দাবি করে, আবার মাঝে মাঝে বলে শরিয়া আইন আমরা পছন্দ করি না। কথা বলেন না? শরিয়া আইন আমরা পছন্দ করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বলে কি বলে না? আবার মাঝে মাঝে পীরের দরবারেও যায় সবক নিতে। সম্মানিত হাজিরিন, এরা হলো মুসলমানদের মধ্যে বসে ঘাপটি মরে বসে থাকে। আল্লাহ নবীকে বলে দিচ্ছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে রাসূল, আপনি ওই সমস্ত মুনাফিকদের দেখবেন যখন আপনি কোরআনের কথা শুনতে বলবেন, কোরআনের বাণী প্রচার করবেন, ওই মুনাফিকরা দেখবেন কোনাকুনি পাশ কাটিয়ে আপনার থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। এরা হলো মুনাফিক। এরা কি? এরা হলো মুনাফিক। তাহলে আমরা দুইটা গোষ্ঠী পেলাম। 1 নম্বর হলো কাফের, 2 নম্বর হলো মুনাফিক, 3 নম্বরে আরেকটা গোষ্ঠীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম,
আল্লাহর স্মরণ করা হলে, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের যাদাতুহুম ঈমানা, ঈমানটা আরো বেড়ে যায়। তাও সুবহানাল্লাহ বলবো না? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক পর্যায়ে তারা আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভরসা করে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 3 শ্রেণীর শ্রোতা পেলাম। কোরআনের কয় শ্রেণীর? তাহলে যারা কাফের তারা কোরআন শুনতে দিবে না, কোরআন প্রচার করতে দিবে না, বরং কোরআন প্রচার করতে গেলে আপনার কণ্ঠকে রোধ করে ধরবে। ঠিক না বেঠিক? আর যারা মুনাফিক তারা মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকবে, কোরআন শুনবেও না, কোরআনের প্রচার হলে তারা কানে আঙ্গুল দিয়ে বসে থাকবে। ঠিক না বেঠিক? আর এক শ্রেণীর মানুষ আছে যাদের উপরে আল্লাহ, যাদের অন্তরে সাকিনা নাজিল করবেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের উপরে কি করবেন? সাকিনা নাজিল করবেন। সম্মানিত হাজিরিন, সাকিনা নাজিল হওয়ার পরেও কিছু মানুষের মাথার উপরে এটা দাঁড়াবে না। এই যে বললাম যে সাকিনা নাজিল হবে আসমান থেকে, আল্লাহ তাদের অন্তরের উপরে, হৃদয়ের উপর প্রশান্তি নাজিল করে দিবেন। তারপরেও এই বাগানে কিছু মানুষ বসে থাকবে যাদের উপরে এই সাকিনা কাজ করবে না। একটা উদাহরণ দিব। আচ্ছা, এই গ্রামটার নাম কি? হুরগাতি, তাই না? হুরগাতি গ্রাম। এইখানে যদি একাধারে 7 দিন বৃষ্টি হয়, কয়দিন? 7 দিন যদি একাধারে বৃষ্টি হয়, বলেন তো গাছগাছালি একটাও কি শুকনা থাকবে? কথা বলেন না কেন? শুকনা থাকবে? আচ্ছা বলেন তো কচুর পাতা ভেজবে কয়টা? একটাও ভিজবে? একটাও ভিজবে না। তার মানে কচুর পাতার উপরে যদি একটু রহমতের বৃষ্টি বেঁধে থাকে, দেখবেন কিছু সময় পরে টালমাটাল অবস্থা হয়ে যায়। কোন দিকে ফেলে দেবো। ঠিক না বেঠিক? এক পর্যায়ে একদিক ঘাড় কাত করে পানিটা ফেলে আবার সোজা হয়ে দাঁড়ায়। ঠিক না বেঠিক? তা এইখানেও এরকম কিছু মানুষ, কিছু মুসলমান ঘাপটি মেরে বসে থাকবে, যাদেরকে আপনি যতই কোরআনের আলোচনা করেন না কেন ও সবসময় উল্টা বুঝবে। কথা বুঝেননি? আচ্ছা, সুদখোরের সামনে যদি আপনি সুদের ওয়াজ করেন, ও পক্ষে নেবে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাবে না? ঘুষখোরের বিপক্ষে যদি ওয়াজ করেন তাহলে সে পক্ষে যাবে না বিপক্ষে যাবে? সে নিজের গায়ে টেনে নেবে। ঠিক না? কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বললেও বলবে, পরের দিন সকালে বলবে যে হুজুর রাজনীতি ছাড়া কিছু বলিনি। ঠিক না বেঠিক? উল্টো বোঝা লোক আছে না? উল্টো বোঝে, মানে তাদের নেতা যা বলে দিয়েছে ওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ডাক্তারের কাছে নিয়ে গেছে সন্তানকে, ডাক্তার সন্তানের দেখে বলতেছে যে আপনার সন্তান মরে গেছে। কি বলতেছে? পরীক্ষা নিরীক্ষা করে হাত ধরে বলতেছে আপনার সন্তান মারা গেছে। এখন সন্তান উঠে বসে বলতেছে আব্বা আমি মরিনি। ও বলতেছে বিয়াদব, তুই ডাক্তারের চাইতে বেশি বুঝিস। কথা বুঝেননি? তার মানে নেতা যা বলে দিয়েছে ওইটাই সঠিক, কোরআন যা বলেছে ওইটা মানতে রাজি না। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে ময়দানে দেখবেন কিছু মানুষ আছে কোরআন শুনে তাদের অন্তরটা গলে যাবে, আবার কিছু মানুষের কোরআন শুনে অন্তরে জ্বালা শুরু হয়ে যাবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি মানুষের জন্য হলো ঔষধ। মানুষের জন্য কি? কথা বলেন না কেন? মানুষের জন্য হলো ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এই কোরআন হলো রহমত। মুমিনদের জন্য কোরআন কি? মুমিনদের জন্য কোরআন হলো রহমত। এবং যারা জালেম, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা জালেম তাদের জন্য এই কোরআন ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনে না। কথা বুঝেননি? তাহলে মানুষের জন্য হলো কোরআন কি? মানুষের জন্য ঔষধ। এখন আপনারা বলেন আমরা মানুষ না অমানুষ? আমরা কি? তাহলে কোরআন কাদের জন্য? কি ঔষধ? কি কথা বলেন? ঔষধ।
তাহলে কোরআন যদি ঔষধ হয়, ঔষধ থেকে চিকিৎসা নেওয়া, ঔষধ থেকে শেফা আরোগ্য লাভ করার শর্ত আছে না নেই? সম্মানিত হাজিরিন, কোরআন যদি ঔষধ হয়, আমি আপনাদেরকে বলি ঔষধ জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? ঔষধ খেলে রোগ ভালো হয়ে যায়। আপনার জ্বর হয়েছে, আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম, আপনার যাবতীয় রোগের শেফা ঔষধের মধ্যে আছে, কিন্তু এই ঔষধ খেতে হবে আপনাকে জীবিত থাকাকালীন, ঠিক না বেঠিক? কিন্তু আপনি ঔষধ খেলেন মারা যাওয়ার পর। এই যে আমার মসজিদের সেক্রেটারি, আজকে বিকাল 4টার সময় তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, এখন চলতেছে, 7 ঘন্টা লাগবে। ওপেন হার্ট সার্জারি বোঝেন, পুরা বুকটাকে কি করবে, চিরে ফেলবে। আমি তো অবাক হয়ে যাই। আমি যেদিন দেখলাম ইউটিউবের মধ্যে যে ওপেন হার্ট সার্জারি কিভাবে করা হয়, আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ওপেন হার্ট সার্জারি কিভাবে করা হয়। এই যে মানুষের বুকটাকে কি করে, চিরে ফেলে একেবারে। এখানের যে হাড়টা আছে এই হাড়টাকে কেটে একেবারে ভাগ করে ফেলে, আপনার মাঝখান থেকে হাড়টাকে আপনার যে পাঁচ করে সবসময় ওইটাও বন্ধ হয়ে যায়। শিরাগুলো যখন কেটে দেয় কৃত্রিমভাবে রক্ত সঞ্চালন করে রাখে। এই যে 7টা ঘন্টা লাগে অপারেশন করতে, ওই মানুষটা জীবিত থাকে না মারা যায়? বলেন তো, কথা বলেন না কেন? ও তো মারা যায়। কি আচ্ছা, মানুষ ঘুমাইলে মারা যায়, এটা কি জানেন? মানুষ ঘুমাইলে তার রুহ কি ভিতরে থাকে? রুহ কি বাইরে চলে যায় না? তা সেও কিন্তু মৃত অবস্থায় থাকে, তারপরেও আবার নতুন করে হার্টের আপনার কারুকাজ করে যখন সেলাই করে দেওয়া হয়, আস্তে আস্তে সে আবার জ্ঞানে ফিরে আসে। আছে কি আসে না? আচ্ছা বলেন তো এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ইহুদিরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল তারা আপনার কাছে প্রশ্ন করে রূহ কি? কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ হলো আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ বলবেন না? রূহ কি? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আছে তাই বেঁচে আছে, ঠিক না বেঠিক? এই যে 7 ঘন্টা অপারেশন চলবে, অপারেশনের পরেও এই হার্ট যখন আবার শিরাগুলো আপনার সেলাই করে দেওয়া হবে, জুড়ে দেওয়া হবে, আস্তে আস্তে আবার ডিগডিগ করতে করতে চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আবার বেঁচে উঠলো কার আদেশে? এইটাই হলো রূহ। কথা বোঝেননি? তা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ঔষধ খেলে মানুষের রোগ সেরে যায়, কিন্তু ঔষধ খেতে হবে জীবিত থাকাকালীন, ঠিক না বেঠিক? জীবিত থাকাকালীন আপনাকে ঔষধ গ্রহণ করতে হবে। কিন্তু এই কোরআন যদি ঔষধ হয়, তাহলে এই কোরআন জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন ঔষধ হিসেবে জীবিত মানুষের জন্য, কিন্তু এই কোরআনটাকে আমরা মারা যাওয়ার পরে গুরুত্ব দেই, ঠিক না বেঠিক? একজন ব্যক্তি সারা জীবন কোরআন পড়তেও পারে না, কোরআন কি জিনিস তাও জানে না, আলিফ বা তা সা 29টা অক্ষর আছে একটাও চিনে না, এমনকি কোরআন জানে না, বোঝে না। কোরআন যারা বোঝে, যারা কোরআনের আন্দোলন করে, তাদের পিছু লেগে থাকে, আছে না নেই? এই মানুষগুলাও যখন মারা যায়, আপনাদের হেফজখানা থেকে ছাত্রদেরকে ভাড়া করে নিয়ে চারিদিকে গোল করে বসে তেলাওয়াত করায়, ঠিক না বেঠিক? কাজে আসবে? কোনো কাজে আসবে? তাহলে কোরআন হলো জীবিত মানুষের জন্য। মারা যাওয়ার পর এই যে আমার আলোচনার বিষয় হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুসলমান না হয়ে কি মৃত্যুবরণ করা যাবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা মারা যাওয়ার পরে মুসলমান হতে চাই, ঠিক না বেঠিক? আমরা মারা যাওয়ার পরে মুসলমান হতে চাই, জীবিত থাকাকালীন কেউ মুসলিম হতে চায় না আমরা। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের যুবক আছে, যুবক ভাইরা জীবন থাকাকালীন একদিনও আপনার পশ্চিম দিকে সিজদা দেয় না, আছে না নেই? ওই যে সোনার ছেলেরা ছিল যারা এখন চিপা চাপাই বসবাস করতেছে, মাঝে মাঝে আপনার আপাতে আস্থা লিফলেট বিতরণ করতেছে, আছে না নেই? এই যে সোনার ছেলেরা, এরা কোরআনকে মেনেও নিতে পারেনি। এই কোরআনের আন্দোলন যারা করেছে, কোরআনের সভা সমাবেশ যেখানে হয়েছে সেখানে হামলা চালিয়েছে, ঠিক না বেঠিক? এই সোনার ছেলেরাও যখন মারা যায়, বলেন তো তাদেরকে ইসলামের নিয়ম অনুযায়ী দাফন করা হয় কি হয় না? কথা বলেন না কেন? যে জীবন থাকাকালীন ইসলামের গুরুত্ব দিল না, মুসলমান কি জিনিস, মুসলমানের দায়িত্ব কর্তব্য কি তাও বুঝলো না,
মারা যাওয়ার সাথে সাথে কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী তাকে দাফন কাফন করা হয়, ঠিক না বেঠিক? যুবতী বোনেরা আছে আমাদের, যারা জীবদ্দশায় পর্দা কি জিনিস বোঝার চেষ্টাও করেনি, বরঞ্চ বলেছে পর্দা হলো সেকেলে। পর্দা যারা করে তাদেরকে জীবন্ত টেন্ট মানে মূর্তির মতো লাগে, নাউজুবিল্লাহ বলেন। পর্দা হলো প্রকৃতির অন্তরায়, এরকম কথা বলে কি বলে না? এইরকম একজন টু পিস কাপড় পরা বোন যদি মারা যায় তাকেও কিন্তু পর্দা করিয়ে গোসল করানো হয়, ঠিক না বেঠিক? এটা কিসের নিয়ম? ইসলামের নিয়ম। সম্মানিত হাজিরিন, জীবদ্দশায় মাত্র 2টা কাপড় পরিধান করেছে, 3টা কাপড় পরে নাই, পর্দা তো দূরে থাক। এই মেয়েটা, এই বোনটাও মারা যাওয়ার পরেও কিন্তু তাকে ইসলামের নিয়ম অনুযায়ী 5টা কাপড় দেওয়া হয়, ঠিক না বেঠিক? এটা কিসের নিয়ম? ইসলামের নিয়ম। সম্মানিত হাজিরিন, এমনও মুসলমান আছে ঈদের দিনও নামাজ পড়ে না, আছে না নেই? ঈদের দিনও নামাজ পড়ে না। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকার অবস্থা বলে আমি মার খেতে রাজি নই। আমাদের এলাকায় আছে আপনার ঈদের দিন সবাই নামাজ পড়তে যায়, আর ওই ব্যক্তি সাইকেল চালিয়ে বাজারে গিয়ে পত্রিকা পড়া শুরু করে। আছে এই ব্যক্তিটাও যখন মারা যায় তখনও কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী তাকে দাফন করা হয়, ঠিক না বেঠিক? তাহলে জীবদ্দশায় মুসলমান হতে চাই না আমরা, মারা যাওয়ার পরেই আমরা মুসলমান হতে চাই। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আছে না নেই? সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। পবিত্র কোরআনের একটি আয়াত, ছোট্ট একটি আয়াত, সবাই শুনছেন এই আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমাদের প্রত্যেকটা জুমায় অন্তত আমাদের অবস্থা হয়ে গেছে কি, আমাদের জুমাগুলোতে আপনাদের মসজিদের জুমাটা দেখে খুব ভালো লাগছে। ওই পাড়ায় একটা মসজিদে 5 জায়গা মসজিদ আছে, কিন্তু জুমা হয় এক জায়গায়, ঠিক না বেঠিক? ইসলামের ইতিহাস বলে যে একটা অঞ্চলের ভিতরে একটা মাত্র বৃহত্তর অঞ্চলে একটা জুমার মসজিদ থাকবে। কয়টা? একটা জুমার মসজিদ থাকবে, আর 5 জায়গা মসজিদ ঘরে ঘরে থাকবে। কথা বোঝেননি? 5 জায়গা মসজিদ ঘরে ঘরে থাকবে, আর জুমার মসজিদ থাকবে একটা। সৌদি আরবে যারা গেছেন তারা দেখতে পারবেন যে আপনার সেখানে কিন্তু ঘরে ঘরে জুমার মসজিদ নাই। আমাদের দেশের অবস্থা এইরকম যে ভাইয়ের সাথে আপন রক্তের ভাইয়ের জ্ঞানজাম বেঁধে গেছে, মসজিদের সিঁড়ির সাথে সাথে আর একটা মসজিদ শুরু করেছে। 2টা মসজিদই ইস্টাবলিশ আছে, 2টা মসজিদই আছে আমাদের বাংলাদেশে। কথা বোঝেননি? ঘরে ঘরে জুমার মসজিদ। কিন্তু মিডিল ইস্টে কিন্তু আপনার ঘরে ঘরে জুমার মসজিদ একটা মাত্র মসজিদ থাকবে এলাকায়, সেখানে কোরআন হাদিসের উপরে অগাধ পণ্ডিত্য অর্জনকারী একজন ব্যক্তি হবেন খতিব। কথা বোঝেননি? সেইখান থেকে কোরআন এবং হাদিসের আলোকে খুতবা দিবেন। এক সপ্তাহে আমরা কি কি ভুল কাজ করলাম আর আগামী সপ্তাহে আমরা কি কি মেনে চলব, আমি কি বোঝাতে পারলাম? তিনি বলে দিবেন। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো যে আমাদের ঘরে ঘরে জামে মসজিদ হয়ে গেছে, আর মসজিদের খতিব কারা? হেফজখানায় মনে করেন 4 বছর 5 বছর 9 বছর পড়তে পড়তে টুপি চলে গেছে এই জায়গায়, আছে না নেই? আর পড়তে মন চায় না, বাড়ি চলে আসছে। কিছুদিন মনে করেন ঘুরে বেড়ানোর পরে আমাদের যারা মসজিদের কমিটি খুঁজে আসছে আপনার সস্তা ইমাম, 2000 টাকার ইমাম, ঠিক না বেঠিক? আমাদের প্রধান বক্তা চলে আসছে। শুভেচ্ছা স্বাগত মুরগাতির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে 2000 টাকার ইমাম খোঁজে, ঠিক না বেঠিক? ওই ইমাম সাহেব মসজিদের মেহরাবে বসে শুধুমাত্র আয়াত কয়েকটা মুখস্থ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মাফ করবেন, আমি তাদেরকে অবজ্ঞা করছি না, তাদের পুঁজি তো এইটা, দোষ তো আমাদের। আমরা ঘরে ঘরে জামে মসজিদ বানিয়ে ইমাম, একজন মানের ইমামও আনতে পারি না, মানের বেতন দিয়েও আমরা সেরকম একটা ইমাম পুষতে পারি না, ঠিক না বেঠিক? তো এই আয়াত আমাদের সবার মুখস্থ, ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে সেই আয়াতটি তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই তেলাওয়াত করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ইমানের দাবিদার, ইমানের কিদার, ইমানের দাবিদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমি তাফসীর পড়তে গিয়ে দেখলাম একজন মুফাসসির অনুবাদ করেছেন, ওহে যারা ইমানের দাবিদার, ইমানদার না। আমরা কিন্তু ইমানের দাবিদার, ঠিক না বেঠিক? ইমানদার ব্যক্তি যে হবে সে আল্লাহর হুকুম একটাও অমান্য করবে না, কিন্তু আমরা তো আল্লাহর হুকুম অহরহ অমান্য করে চলেছি, ঠিক না বেঠিক? তাহলে আমরা ইমানদার হলাম কি করে? আমরা হলাম ইমানের দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ। আছে না নেই? ওহে ইমানদার, ওহে ইমানের দাবিদারেরা, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। ইমানদারকে আবার ঈমান আনার কথা বলছেন কেন? কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ। হে ইমানদারেরা, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আবার কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যে তারা এই মর্মে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ঢালাওভাবে এখন ঈমানদার হতে পারি না। আমরা কেউ কেউ ঈমানদার হয়েছি, কেউ কেউ ঈমানের দাবিদার হয়েছি, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নেই? কতটুকুন আছে? কথা বলেন না কেন? সামান্য ভয়, সামান্য ভয়। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আমাদের ইশার জামাতে মসজিদ ভরে গেছে, ঠিক না বেঠিক? ফজরের জামাতে লোক খুঁজে পাওয়া যায় না, আছে না নেই? এইটা যদি আমরা জানতাম তাহলে আল্লাহর একটা হুকুম আমরা অমান্য করতাম না। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে এখানে হুরগাতি গ্রামে মাহফিল হচ্ছে, এই মাহফিলের সরু পথ, ছোট্ট একটা পথ, এই পথ দিয়ে আপনারা যাতায়াত করছেন। এখন এই গেটের মাথায় একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। এই ভদ্রলোকের কান হলো স্টেজের দিকে, যে হুজুর কি বলে, রাষ্ট্রবিরোধী কোনো কথা বলে কি বলে না? কোনো এককালে ছিল, ঠিক না বেঠিক? কোনো এককালে ছিল। আসতে বলেন, শুনে ফেলবে আপা। সম্মানিত হাজিরিন, ওই ভদ্রলোকের কান হলো স্টেজের দিকে, যে হুজুর কি বলে, জাতির পিতার বিরুদ্ধে কিছু বলে কিনা, আমাদের প্রিয় আপার বিরুদ্ধে কিছু বলে কিনা, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কিছু বলে কিনা, সম্মানিত হাজিরিন দাদা বাবুদের বিরুদ্ধে কিছু বলে কিনা, কান খাড়া দিয়ে শুনতেছেন। এখন পিছন থেকে আপনার অনেক দূর থেকে একজন মুরব্বী 4-5 জন প্যাসেঞ্জার নিয়ে পায়ে চালিত ভ্যান নিয়ে আসছেন, প্যাডেল দিয়ে চালায় আপনার প্যাসেঞ্জারগুলো নিয়ে আসছেন, মাহফিলের ময়দানে ঢুকবেন। পিছন থেকে ক্রিং ক্রিং বেল দেয়, কোনো সাড়া শব্দ নাই। আপনার ভদ্রলোকের কান তো স্টেজের দিকে, পিছনে কি হচ্ছে ওদিকে খেয়াল নাই। হঠাৎ করে ওই যে ভ্যানওয়ালা মুরব্বী হঠাৎ করে রেগে আগুন হয়ে গেছে, এই মিয়া আপনি শোনেন নাই? এত করে বেল দিচ্ছি, আপনার কান কোন দিকে, আপনি কিছু শোনেন নাই? এই কথা যখন বলতেছে, মাহফিলের যিনি সভাপতি আছেন তিনার আবার ওইটা নজরে বাঁধছে। উনি এখান থেকে পায়ে পেয়ে হেঁটে যায়, দেখলেন ওই যে গেটে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আমাদের যশোরের ডিসি। যশোরের কে? ডিসি। আচ্ছা বলেন তো, এই যে যশোরের ডিসি যখন বলেছে, ভ্যানওয়ালা চিনতে পারছে কি পারেনি? কথা বোঝেননি? যখন ভ্যানওয়ালা বুঝতে পারছেন যে ইনি হলেন যশোরের ডিসি,
আচ্ছা ভ্যানালা এসি হবে না বলেন? আচ্ছা এখন ডিসি সাহেব যতক্ষণ ডিসিকে চিনতে পারেনি ততক্ষণ পর্যন্ত যা ইচ্ছা তাই গালি দিয়েছেন, ঠিক না বেটি? আর যখনই চিনতে পারছেন, পারার সাথে সাথে এখন ওই ডিসি সাহেব যদি ভ্যানালাকে বলে মিয়া এত সময় তো খুব ফটর ফটর করছিলে, তাই এখন তুমি কান ধরো। আচ্ছা ধরবে কি ধরবে না? আচ্ছা কান ধরবে না বাকিটাও সেরে ফেলবে? কথা বলেন। কিসের কারণে আমি হাসির খোরাক দিলাম না আপনাদেরকে? এটা হাসির খোরাক দেয়নি, ডিসির পরিচয় তার ক্ষমতা সম্পর্কে তার জানা আছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কি জিনিস, আল্লাহর পরিচয় তার ক্ষমতা সম্পর্কে আমাদের জানা যদি থাকতো তাহলে আমরাও কিন্তু আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে নিতাম, ঠিক না বেঠিক? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা উচিত। আল্লাহকে যেমনি ভাবে ভয় করা উচিত ঠিক সেভাবেই ভয় করতে হবে। যে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়েছেন, যে আল্লাহ আমাদের যাকাতের হুকুম দিয়েছেন, যে আল্লাহ আমাদের রোজার হুকুম দিয়েছেন, যে আল্লাহ আমাদের পর্দার হুকুম দিয়েছেন, সেই একই আল্লাহ কিন্তু বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন প্রতিষ্ঠা করো, এই বিষয়ে অন্তত মত পার্থক্য করো না। এখানে আমাদের ভ্রুক্ষেপ আছে, কথা বলেন না কেন? ওই যে বলছিলাম যেখানে টাকা আছে সেখানে আমরা আছি, যেখানে স্বার্থ আছে সেখানে আমরা আছি। আমরা তো রাজনীতি করি টাকা ইনকামের জন্য, ঠিক না বেঠিক? 5ই আগস্টের আগে আপনার 2009 সালের নির্বাচনের আগে, তখন তো অনেক ছোট মানুষ দেখছিলাম আপনার জোট সরকারের আমলে যারা ভ্যান চালায় খেত, কি চালাইতো? ভ্যান চালিয়ে খেত, প্যাডেল চালিত, তখনও কিন্তু মোটর আসেনি। প্যাডেল চালিত ভ্যান চালিয়ে যারা রুজি রোজগার করত, সেই সমস্ত মানুষরা একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে 1 গ্রামের মানুষকে ঠেকাই দিয়েছে ভোট দিতে পারবি না। বানিয়ে বলছি নাকি? ছিল কিনা এরকম? ঠিক একই অবস্থা হয়েছে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের আগে। আমার একজন মুসল্লি এসে বলতেছেন হুজুর আমাকে নামাজ শেখায় দেন। আমি বললাম আপনি যখন আসবেন তখন আপনাকে আমি শেখায় দেব। হঠাৎ করে 5 আগস্ট কায়েম হয়ে গেছে। এই ছাত্র জনতার আবাবিল নামক ছাত্র জনতা যারা এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে হটায়ে আমাদের জন্য বাংলার জমিনকে প্রশস্ত করে দিয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখি অন্তত এই আবাবিলদেরকে আপনারা ভুলে যাবেন না। কথা বোঝেননি? সামনে যেই ক্ষমতায় আসেন না কেন অন্তত এদেরকে ভুলে যাবেন না আপনারা। এদের কারণেই আজ আপনারা স্ট্যান্ড দখল করতে পারছেন, ঠিক না বেঠিক? এদের কারণেই আপনারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, এদের কারণেই খোলা ময়দানে আপনারা মিছিল মিটিং প্রোগ্রাম করতে পারছেন, ঠিক না বেঠিক? এদের সাথে বেইমানি করবেন না অন্তত। সম্মানিত হাজিরিন, ছাত্র জনতার বিপ্লবের পরে দেখলাম যে ব্যক্তি বলছিল হুজুর আমার নামাজ শিখায় দেন, এখন সে মসজিদ দিকে এখন আর আসে না। হঠাৎ করে সে নেতা হয়ে গেছে, হঠাৎ করে একেবারে রাতারাতি মনে করেন যে এখন একটা গ্রাম একাশি নিয়ে বেড়াচ্ছে। আছে না নেই? আছে না নেই? সম্মানিত হাজিরিন, তাহলে যে আল্লাহ আমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন, যে আল্লাহ আমাদের রোজার হুকুম দিয়েছেন, সেই আল্লাহ বলছেন যে আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করো, ঠিক না বেঠিক? আচ্ছা আমরা ইবাদত করি, ঠিক না? আচ্ছা আমরা আল্লাহর বান্দা না খলিফা? বলেন তো, কথা বলেন না কেন? আমরা আল্লাহর, আচ্ছা আল্লাহ কি আমাদেরকে বান্দা হিসেবে দুনিয়াতে পাঠাইছে না খলিফা হিসেবে? কথা বলেন না কেন? আমি সংক্ষেপে বলি যে আমরা আল্লাহর বান্দা কি খলিফা? আমরা বান্দা ঠিক আছে, কিন্তু সবচাইতে বড় পরিচয় হলো আমরা খলিফা। আমরা কি? আচ্ছা খলিফা কাকে বলে এবং বান্দা কাকে বলে? হ্যাঁ, খিলাফত কাকে বলে, ইবাদত কাকে বলে? আমি সংক্ষিপ্ত কথাই বুঝাই দিই যে মানার নাম হলো ইবাদত। মানার নাম কি? মানার নাম হলো ইবাদত এবং মানানোর নাম হলো খিলাফত। কথা কি বুঝাতে পারলাম? মানার নাম কি? ইবাদত। নামাজ পড়ছেন, ইবাদত করছেন, আর নামাজ পড়ানোর জন্য আপনার মিছিল মিটিং সংগ্রাম যা কিছু করেন না কেন সবকিছু খিলাফতের পর্যায়ে পড়ে। কথা বোঝা যায়? তাহলে আমরা ইবাদতে আছি, খিলাফতে আমরা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহকে ভয় করতে হবে যথাযথভাবে, যেভাবে ভয় করা উচিত। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কার কথা?
আচ্ছা, এখন মুসলমান হতে গেলে কিছু গুণাবলী থাকার দরকার আছে না নেই? আচ্ছা, মুসলিম কাকে বলে বলেন? আচ্ছা, ইসলাম কাকে বলে? ইসলাম মানে কি? কথা বলেন। এই যে শান্তি, এই সিম্পল একটা কথার উপরে ঈমান এনে আমরা বছরকে বছর 53 বছর বসে আছি। ইসলাম মানে শান্তি, ঠিক না বেঠিক? আসলে কি ইসলাম মানে শান্তি? ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। কথা বোঝা গেছে? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। আর যে ব্যক্তি নিজের কাছে, সর্বশক্তিময় আল্লাহর কাছে নিজের জীবন, যৌবন, আশা, আকাঙ্ক্ষা সব সঁপে দিতে পেরেছে, সেই মুসলিম। সেই কি? আল্লাহ এই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছে। কথা বোঝা গেছে? আপনি মুসলমান মানে আত্মসমর্পণকারী না হয়ে আল্লাহ মরতে নিষেধ করেছেন। আচ্ছা, আত্মসমর্পণ করা মানে কি? যখন আপনি পুলিশের কাছে সারেন্ডার করবেন, দুই হাত উঁচু করে, যে আমি আপনাদের কাছে সারেন্ডার করলাম, আপনারা এখন আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক না বেটি? হাত উঁচু করা মানে কি? আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন। আপনারা এখন আমাকে হাত কড়া পরাতে পারেন, ওটে তোলার সময় আমাদেরকে ডান্ডা বেড়ি পরাতে পারেন, মাজায় দড়ি বাঁধতে পারেন, রিমান্ডে নিতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। এর নাম তো সারেন্ডার করা, ঠিক না বেটি? এখন সারেন্ডার করার পরে যদি বলেন যে খবরদার আমার মাজায় দড়ি দিতে পারবেন না, আপনাদের এই হুকুম আমি মানতে পারবো না। যদি বলে যে আপনার জেল হয়ে গেছে, আপনি মাঠে ঘাস পরিষ্কার করেন, আমি ওইটা করতে পারবো না। কথা বোঝা গেছে? আমার হাতে হাত করা পরাবেন না, তাহলে কি সারেন্ডার করা হলো? কথা বলেন। আপনার যা ইচ্ছা, মানে আপনাকে সারেন্ডার করার পরে যা ইচ্ছা তাই করতে পারবে, এই অজুহাতেই তো আপনি সারেন্ডার করছেন, ঠিক না বেটি? তাহলে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আত্মসমর্পণকারী দাবি করেন, তাহলে আপনার নিজের কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে পারবে না। কথা বোঝা গেছে? সম্মানিত হাজিরিন, তাহলে ইসলাম মানে হলো, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আর ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। এখন আসেন যে ইসলাম, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, নাকি আংশিক? আংশিক না পরিপূর্ণ? আচ্ছা, এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? আচ্ছা, শয়তান কি প্রকাশ্য শত্রু না অপ্রকাশ্য শত্রু? কথা বলেন না কেন? শয়তান দেখতে পারেন আপনারা? শয়তান দেখতে পারেন, শয়তান অপ্রকাশ্য না। তাহলে আল্লাহ বলছেন শয়তান প্রকাশ্য শত্রু। ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা যখন মশারির মধ্যে ঢোকেন, এক পা বাইরে রাখেন, কথা বলেন না কেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মশারির মধ্যে যখন ঢোকেন, তাহলে পুরাপুরি প্রবেশ করেন না এক পা বাইরে রাখেন? পুরাপুরি প্রবেশ করেন। যখন খেতে বসেন, পুরাপুরি খান না খালি রেখে উঠে আসেন? পুরাপুরি খান। মানে পুরাপুরি মানে বুঝতে পারছেন আপনারা বিষয়টা, যে আল্লাহ কোন পুরাপুরি ভাবে ইসলামে প্রবেশ করতে পারছেন, বুঝতে পারছেন মনে হয়। তার মানে ইসলামের মধ্যে পুরাপুরি আপনার রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা বিষয় ইসলামের আলোকে পরিচালিত করতে হবে। কথা বোঝা গেছে? বুঝছেন আমার কথা? এর নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা, ওয়ালা তাত্তাবিউ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, শয়তান প্রকাশ্য শত্রু, কিন্তু শয়তান তো আমরা দেখতে পারি না, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? আচ্ছা, আমি আপনাদের বলি, শয়তান কয় প্রকার? কথা বলেন না কেন? শয়তান শয়তান হলো দুই প্রকার। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়। এটা হতে পারে মানুষের মধ্যে থেকে, হতে পারে জিনদের মধ্য থেকে। এখন আসেন, জিন শয়তান এবং মানুষ শয়তানের পার্থক্য কি? জিন শয়তান এবং মানুষ শয়তানের মধ্যে পার্থক্য হলো, জিন শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে কেটে পড়ে, আর মানুষ শয়তান আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করে। কথা বুঝেননি? একটা উদাহরণ দিব, আমি চিল্লাইতে পারি না। যারা আমার ইউটিউবে আলোচনা দেখছেন, আমার নামে সার্চ দিয়ে দেখবেন, আমি চিল্লাই কথা বলি না, যুক্তির আলোকে কথা বলি। তাহলে শয়তান হলো দুই প্রকার,
একটা হলো জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান। মানুষ শয়তান মানুষদেরকে খারাপ কাজ করতে বাধ্য করে। আচ্ছা, পৃথিবীতে দুইটা দল আছে। কয়টা দল? আমলিগ বিএনপি, হ্যাঁ, হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান, দুইটা দল আছে। কথা বুঝেননি? এটা কার কথা? আল্লাহ বলছেন হিজবুশ শাইতান এবং হিজবুল্লাহ। হিজবুশ শাইতান কারা? ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন শয়তান যাদেরকে বশীভূত করে নিয়েছে, শয়তান যাদেরকে কর্মী বানিয়ে নিয়েছে, এই শয়তান তাদেরকে কি করে? ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম আহকাম থেকে তাদেরকে বিরত রাখে, ফিরায় রাখে। কিভাবে? উদাহরণ দিব একটা। আচ্ছা, আমাদের দেশেও কিন্তু ইসলামী দল এবং অন ইসলামিক দল দুই রকম আছে। 47টা নিবন্ধিত দল আছে। তার মধ্যে আমি সবগুলো বলবো না, দুইটা ক্যাটাগরির আছে। একটা হলো ইসলামপন্থী আর একটা কি বামপন্থী। ঠিক না বেঠিক? ডানপন্থী এবং বামপন্থী। একটা ইসলামপন্থী আর একটা হলো বাকি যা আছে। এখন আসেন, ইসলামপন্থী রাজনীতি যারা করে, ইসলামপন্থী দল যারা করে, তাদেরও মিছিল মিটিং হয়, হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, ইসলামপন্থী দলের মিছিল মিটিং, সভা সমাবেশ যখন হয়, মিছিল মিটিং করার সময় যদি আসরের আজান দিয়ে দেয়, সাথে সাথে কিন্তু মাইকে এলান হয়ে যায়, আজান হচ্ছে, আপনারা উযু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যান। আছে না নেই? আছে না নেই? আবার এমনও দল আছে, আলোচনা চলতে চলতে, সভা সমাবেশ করতে করতে বলে আজান হচ্ছে, আজানের সাথে সাথে কিন্তু চুপ করে থাকে। কেউ যায় বিড়ি খেতে, কেউ যায় প্রসাব করতে। ঠিক না বেঠিক? আবার যেই আজান শেষ হয়ে যায় তখন আবার বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, যা বলছিলাম। ঠিক না বেঠিক? এর থেকে আর ভাঙ্গা লাগবে? আর ভাঙ্গি চুরে বোঝানো লাগবে? তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, আর রাজনীতির সময় আপনি ব্রিটেন আমেরিকার দিকে ফিরে যাবেন, তা হতে পারে? রাজনীতি করবেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। ঠিক না বেঠিক? তাহলে এই মানুষ শয়তান কিন্তু মানুষদেরকে খারাপ কাজ করতে বাধ্য করে, এবং জিন শয়তান প্ররোচনা দিয়ে হারিয়ে যায়। তাই আসলে সবচাইতে বড় শয়তান হলো মানুষ শয়তান। বুঝাতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি নিজেদেরকে মুসলমান দাবি করতে চান, তাহলে আপনাকে একমুখী হয়ে ইসলামের অনুসরণ করতে হবে। একমুখী হয়ে ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা, তোমরা কাজেই একনিষ্ঠ হয়ে নিজের চেহারা এই দিনের দিকে নিবদ্ধ করে দাও। এটা কার কথা? সম্মানিত হাজিরিন, একমুখী হয়ে ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা মানে আপনার জীবনের যাবতীয় বিষয়াদি আছে না কেন, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, যা যা আছে সব কিছু আপনাকে ইসলামের দিকে নিবদ্ধ করতে হবে। এটা কার কথা? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আমরা যে নামাজের মধ্যে দোয়া করি, ইন্নি, নামাজের বাইরে যাই নামাজের দোয়া বলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কার কথা? এই দোয়াটা কিসের দোয়া বলেন তো? কথা বলেন। আচ্ছা, যাই নামাজের দোয়ার পক্ষে কারা কারা আছেন? হাত উঁচু করেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইটা যে যাই নামাজের দোয়া, এর পক্ষে যারা যারা আছেন তারা আর একবার একটু কষ্ট করে হাত তোলেন। আচ্ছা, এবার এই যে এটা যাই নামাজের দোয়া না, এটা হলো কোরআনের আয়াত, এর পক্ষে কে কে আছেন? হাত উঁচু করেন। আবার সবাই একই, আগেও সবাই হাত উঁচু করলেন, এখনো সবাই হাত উঁচু করতেছেন। আসলে এটা কি যায় নামাজের দোয়া? এটা তো কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? সূরা আনআমের মধ্যে আসছে। এই কথাটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন। কখন বলছিলেন? যখন নমরুদ এবং তার জাতিরা, এমনকি তার নিজের জন্মদাতা পিতাও মূর্তি তৈরি করতেন এবং মূর্তির ব্যবসা করতেন। কথা বোঝেননি? তার পুরা জাতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার পুরা জাতি, তার কওম সবাই মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা মনে করতো এই যে লাত, মানাত, উজ্জা, হ্যাঁ, হবল, ওই যে যে সমস্ত দেবদেবী আছে, এই সব কিছুই আমাদের শান্তি দিতে পারে। কথা বোঝেননি?
তারা সবাই তার উপাসনা করতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো ছিলেন একশ্বরবাদী, সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি মুশরিক ছিলেন? তিনি আগের থেকেই হানিফা, একশ্বরবাদী ছিলেন। আল্লাহর উপর তার আগের থেকেই তার ঈমান ছিল। কিন্তু এই যে মানুষের সন্দেহকে দূর করার জন্য তিনি যখন সন্ধ্যায় আকাশে চাঁদ দেখলেন, তারকা দেখলেন, তখন তিনি কি বলছিলেন মনে আছে আপনাদের? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সন্ধ্যার সময় যখন আপনার আসমানে তারকারাজি ভরে গেল। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সন্ধ্যার সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আকাশে তারকারাজি ভরে গেছে, তখন বললেন হাযা রব্বি, এই মনে হয় আমার রব। কথা বোঝেন? এই মনে হয় আমার রব, হাযা রব্বি। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, অতঃপর যখন এই তারাগুলো অস্তমিত হলো, তখন তিনি বললেন যে জিনিস তলিয়ে যায়, যা অস্তমিত হয়ে যায়, তা আমার রব কখনো হতে পারে না। আবার কিছুক্ষণ পরে দেখলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রব্বি, আবার কিছুক্ষণ পরে যখন দেখলেন আকাশে চাঁদ উঠেছে একটু বড়, এই চাঁদ দেখে বললেন হাযা রব্বি, এইটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই চাঁদ যখন আবার ফালাম্মা আফালা, যখন চাঁদ ডুবে গেল, তখন বললেন এই যা ডুবে যায় সে আমার রব হতে পারে না। আমার রব যদি আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আবার পরের দিন সকালবেলায় যখন দেখলেন পূর্ব আকাশে বিরাট বড় একটা রক্তিম সূর্য উঠছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার, আবার যখন তিনি সূর্যকে দীপ্তিমান অবস্থায় দেখলেন, বললেন এইটাই আমার রব, কেননা এটা হাযা রব্বি হাযা আকবার, এটা সবচাইতে বড়। আবার এই সূর্য যখন ডুবে গেল, তখন তিনি বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর তিনি বলছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি আমার মুখমণ্ডলকে সেই আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করে নিলাম, ঘুরিয়ে নিলাম। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্নী ওয়াজ্জাহতু মানে কি? ইন্নী ওয়াজ্জাহতু মানে তাহলে আমরা কি বুঝলাম? ইন্নী ওয়াজ্জাহতু মানে আপনি পূর্ব দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন, আজান হওয়ার সাথে সাথে পশ্চিম দিকে ঘুরে গেলেন, এর নাম কিন্তু ইন্নী ওয়াজ্জাহতু না। ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, আপনার জীবনের প্রত্যেকটা বিষয় মহান পরাক্রমশালী আল্লাহর দিকে নিবদ্ধ করে দিতে হবে, এর নাম হলো ইন্নী ওয়াজ্জাহতু। বুঝাতে পারলাম? এর নাম হলো ইন্নী ওয়াজ্জাহতু। ইন্নী ওয়াজ্জাহতু মানে আরো যদি আপনাদেরকে আমি খুলে বলি, ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো আমি একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ঘুরিয়ে নিলাম যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, আমি তাদের সাথে নেই। বুঝেননি আমার কথা? ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, আমি তাদের সাথে নেই। ইন্নী ওয়াজ্জাহতু মানে হলো যারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, আমি বলি তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তাহলে যারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমি নেই, এর নাম হলো ইন্নী ওয়াজ্জাহতু। কথা বোঝা গেছে? ইন্নী ওয়াজ্জাহতু মানে কি? যারা বলে ইসলাম পালন করতে হলে সৌদি আরব চলে যান। এই কথা শুনছেন আপনারা কোনো কালে? শোনেননি কোনো কালে? কোনো এক কালে নেতা নেত্রীরা বলতো যে ইসলাম পালন করতে হলে, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নিতে গেলে এরা তো দেশটাকে সৌদি আরব বানিয়ে ফেলবে। শুনছেন আপনারা এরকম কথা? যে ইসলাম পালন করতে গেলে সৌদি আরব চলে যান, ইসলাম পালন করতে গেলে সৌদি আরব চলে যান, মসজিদ মাদ্রাসায় তালা মেরে দেওয়া উচিত। সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিল এই কথা। কোথায় তারা এখন?
ওই যে বলছিলাম জমিন আল্লাহ আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন আর তাদের জন্য ইন্দ্রের গর্ত বরাদ্দ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে এই জমিন আল্লাহ আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। চিন্তা করার বিষয়, কি একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, জুমার দিন কথা বলছি, বারবার বলতেছেন হুজুর সাইদি সাহেবের নাম নিয়েন না। যেদিন তিনি আল্লামা যেদিন বিদায় হলো তার পরের জুমার দিন পুলিশ এসে বসে রয়েছে মসজিদের ভিতরে, একেবারে ইউনিফর্ম পরা অবস্থায়। আমি বারবার বলতে যাচ্ছি, যে আলোচনা ওইদিকে নিয়ে যাচ্ছি, উপর থেকে বারবার বলতেছেন হুজুর ওই কথা বলেন না, মুয়াজ্জিনকে সিগন্যাল দিচ্ছে যে যেন ওই নামটা যেন আজকের দিন উচ্চারণ না করে। কেন, উনি ওইটা কোনো ফাসেকের নাম ছিল? কথা বলেন না কেন? এটা আমাদের হৃদয়ের জায়গায় ছিলেন তিনি। আল্লামার কথা উচ্চারণ পর্যন্ত করতে দিত না আমাদেরকে। কোথায় তারা এখন? হ্যাঁ, আল্লাহ কয় আল আন, এখন। হ্যাঁ, ওই যে ফিরাউনকে যখন ডুবাচ্ছিল, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়া ওয়া আদওয়া হাত্তা ইজা আদরাকাহুল গরাক। ফিরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ করেছে, তিন দিক থেকে ফিরাউন, সামনের দিকে লোহিত সাগর, সাগরের সামনে যে বললেন আল্লাহ এখন কি করব? আল্লাহ বললেন তুমি ভীত হয়ে না, পানিতে একটা আঘাত করো। আঘাত করার সাথে সাথে কয়টা রাস্তা হয়ে গেছিল? 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ফিরাউনকে রাস্তা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন, সেই আল্লাহ আমাদের জন্য, মাজলুমদের জন্য বাংলার জমিনটাকে এখন প্রশস্ত করে দিয়েছেন। আমরা কি এই জমিনে এখন বিচরণ আমরা করবো না তো করবে কারা? হ্যাঁ, এখন আরো বেশি বিষয়টা এখন আরো সংকুচিত হয়ে যাচ্ছে আমাদের। আমরা আগে যেরকম স্পিড নিয়ে ইসলামী আন্দোলনের প্রোগ্রামে যেতাম, আমরা রিপোর্ট রাখতাম, আমরা ময়দানে কথা বলতাম, আর এখন আমরা ঘুমিয়ে পড়ছি আস্তে আস্তে, ঠিক না? এই শুকরিয়া আদায় করতে হবে তো আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহিত সাগর পার হয়ে গেলেন, ফিরাউন তো চিন্তা করলো এটা তো শের শাহের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ঢাকা টু কলকাতা আমার বাবা তৈরি করে দিয়েছে। রাস্তার মাঝখানে যখন হাঁটা শুরু করলেন, পানির মাঝখানে যখন গেল নদীর, তখন আল্লাহ পানিকে অর্ডার করলেন হাত্তা ইজা আদরাকাহুল গরাক, তোমরা কি করো? পানিকে বললেন তোমরা অ্যাটাক করো। পানির সাথে সাথে যখন নাকানি চুবানি খাওয়াচ্ছিল, তখন ফিরাউন কি বলছিল? আল্লাহ তুমি আমাকে চুবাচ্ছ কেন? আল্লাহ তুমি চুবাচ্ছ কেন? আমি তো মুসলমান, ওমা আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ বলে আল আন, এখন, অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুই তো ইতিপূর্বে সন্ত্রাসী ছিলি। আমি কিন্তু ফিরাউনের গল্প বলছি, আপনারা বাংলাদেশে টেনে আনবেন না। ঠিক একই অবস্থায় যখন আপনার জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলন যখন শুরু হয়ে গেল, ফিরাউন বলল আমি এখন সংলাপে বসতে চাই, সব মেনে নেব, তোমাদের সব দাবি আমরা মেনে নেব। আল্লাহ কয় আল আন, এখন। অথচ ইতোপূর্বে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে তুই হত্যা করেছিস। কথা বলেন, তুই তো 28শে ফেব্রুয়ারি আল্লামার যেদিন রায় দিয়েছিল, ফাঁসির রায়, সেদিন তো 200-300 লোককে গুলি করে হত্যা করেছিলি, ঠিক না বেরিক? আর এখন সংলাপ, আল্লাহ কয় এখন আর 45 মিনিট কেন, 45 সেকেন্ডও সময় দেওয়া হবে না। শুধুমাত্র ব্যবহারের কিছু কাপড় চোপড় ছাড়া আর কিছুই নিতে পারেনি, সব কিছু ফেলে রেখে চলে গেছে, ঠিক না বেরিক? ওয়াজরুই ওয়া মাকামিন কারীম, আল্লাহ বলে তারা সব কিছু ফেলে রেখে গিয়েছিল, তাদের উদ্যানগুলো, তাদের প্রাসাদগুলো, ওই যে হারুনের রিসোর্ট, আপনার বেনজিরের গোপালগঞ্জের রিসোর্ট, সব কিছু ফেলে তারা পালিয়ে গেছে। সবাই একেবারে 300 আসনের সব পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এটাই শ্রেষ্ঠ ঘটনা। কথা বলেননি? পৃথিবীর ইতিহাসে এর চাইতে সত্য ঘটনা আর হতে পারে না, সবাই পালিয়ে গেছে। আর এখন গর্তের ভিতর থেকে মাঝে মাঝে দোলা সাপের মতন মুখ বার করতেছে আর লিফলেট বিতরণ করতেছে যে আপাতেই আস্থা, ঠিক না বেঠিক? আল্লাহ কয় তোমরা এখন ইন্দুরের গর্তে থাকবা, আর আমার মাজলুম বান্দাদের জন্য আমার জমিনটা এখন প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, তাহলে ইন্নী ওয়াজ্জাহাতু মানে কি? ইন্নী ওয়াজ্জাহাতু মানে যারা বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী নই, আমি তাদের সাথে নেই, ঠিক না বেঠিক? যে বলবে যে আমরা বাংলার জমিনে শরিয়া আইন দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবো, আমরা তাদের সাথে আছি। থাকা যাবে তো ইনশাল্লাহ। সম্মানিত হাজির, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে তারকারাজিকে দেখে বললেন এই মনে হয় আমার রব, এই আমাকে শান্তি দিতে পারবে। সেটাও যখন হারিয়ে গেল,
চাঁদ দেখে বললেন এটাই আমার রব, এটাই আমাকে শান্তি দিতে পারবে, সেটাও হারিয়ে গেল। সবচাইতে বড় সূর্য, সেটা দেখে বললেন এইটাই আমাকে শান্তি দিতে পারবে, কেননা এটা সবচাইতে বড়। আল্লাহ কয় না, শান্তি সেখানে না। আমি আপনাদেরকে বলি, আমরা 72 থেকে 75 দেখেছি, আমরা ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে শাসন ক্ষমতা দেখেছি। আমরা চাচার বাংলাদেশ যাত্রা পার্টি আছে না নেই? এখানে কেউ আছেন? জাদুঘরে চলে যান, আর আপনারা বর্তমান থেকে মাথা বের করেন না। আপনাদের কারণেই আজ বাংলাদেশের এতটা ক্ষতি হয়েছে। কথা বলেন, আপনাদের কারণে। কারণ আপনারা ছিলেন তাদের ইন্ধন। কথা বলছেন, এই যে পেলা, মানে দেখেন না, যখন গাছে খাদি পড়ে, আপনার যখন কলা গাছে খাদি পড়ে, তখন একটা বাঁশ দিয়ে ঠেকাই রাখে, ঠিক না বেটি? যাতে কোনো রকম বাতাসে যেন পড়ে না যায়। যত ঝড় হয়েছে না কেন, এরা বাঁশের ভূমিকা পালন করেছে, ঠিক না বেটি? আপনারা গর্ত থেকে মাথা বের করবেন না। এখন বলেন যে আমাদের কোনো অপরাধ নেই, আমাদের কেন ডাকে না প্রধান উপদেষ্টা? হারাম করে দল বাংলার জমিনটাকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে এরা। এদের কারণেই এতটা সাহস পেয়েছিল ওরা। আর এখন কয় আমরা কিছু করিনি, এখন হুজুর সাজতেছে, এখন হুজুর সাজতেছে, কয় আমরা কিছু করিনি। তাহলে আমরা তাদেরও শাসন ব্যবস্থা দেখেছি, আমরা জাতীয়তাবাদী আন্দোলন দিয়েও শাসন ব্যবস্থা দেখেছি, ঠিক না বেঠিক? শান্তি কি পেয়েছি আমরা? শান্তি পেয়েছি? আমরা কোনো কিছুতেই শান্তি পাইনি। এখন আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা দেখতে চাই। কারা কারা একমত আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আর কত জ্বালবে? 53 বছর ঘরে ঘরে জ্বালতেছেন, এখন একটু সংসদে জ্বালাতে হবে। পারা যাবে তো ইনশাল্লাহ? তাহলে আগামীর দিন হলো ইসলামের দিন, মুসলমানদের দিন, ঠিক না বেঠিক? আগামীতে যদি কোনো ইসলামের পক্ষে যদি কোনো রায় দেওয়ার সুযোগ আসে, আপনারা কি দিবেন তো? কথা বলেন, মুনাফিকি করবেন না তো? গাদ্দারি করবেন না তো? তখন ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবেন তো? এইটা কি ইসলামের বাইরে নাকি? এটা কি ইসলামের বাইরে? হ্যাঁ, এটা একটা সমর্থন। আপনার একটা সমর্থনে যদি আপনার ওই যে গতকাল দেখলাম চুয়াডাঙ্গা না মেহেরপুরে আপনার এক নেতা এখনো ক্ষমতায় যায়নি, তারপরেও দেখলাম যে 202 বস্তা সার চুরি করে নিয়ে রাতের আধারে কাউন্সিল থেকে পালাচ্ছিল, জনতা ধরে ফেলেছে, ঠিক না বেঠিক? আমরা এই রকম চিন্তাই, রাহাজানি আর দখলদারি দিল কিতাবি অর্থাৎ পুরোনা বিবাদ, যে তোমরা ইসলামের কিছু অংশ মেনে নেবে আর কিছু অংশ মেনে নেবে না, তা হতে পারে না। এইরকম হবে না। ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। আল্লাহ যা বলেছেন তা সব সত্য বলেছেন, এই ঈমান আপনাদের থাকতে হবে। কথা বোঝা গেছে? এর নাম হলো মুসলমান। সম্মানিত হাজিরিন, তারপরে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আপনার জীবনের একমাত্র মনোনীত নেতা এবং আদর্শ মানতে হবে। পারা যাবে তো? আপনার নেতাকে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু রবিউল আউয়াল আসলেই তাকে ভালোবাসবেন, হ্যাঁ, আর মিলাদ খাওয়ার সময় আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পড়বেন, আর বাকি সময় আপনি অন্য মানুষকে জাতির পিতা হিসেবে মেনে নেবেন। ওই যে আর একজন ঘোষণা অলরেডি দিয়েই ফেলেছেন যে তিনি জাতীয়তাবাদের জাতির পিতা বলেছে না? মাথা পাগল করবেন না। হ্যাঁ, 17 বছর একজনরা ওইভাবেই কিন্তু গেছে জাতির পিতা করতে করতে, আবার ওই একই বলি যদি আপনারা আওড়ান তাহলে আপনারা 3 মাসও যাবেন না, কারণ আপনার দেশে পাওয়ার নেই, ঠিক না? এই জন্য সুজা হন, জনগণের কাছে যান। আপনাদেরকে অনুরোধ করি, জনগণের সাথে ভালোবাসা তৈরি করেন, সম্পর্ক করেন। আপনাদেরকে যদি টিপ দিয়ে আপনাদেরকে যদি ক্ষমতায় বসায়, আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? জোর করে আপনারা জনগণের উপর চাপিয়ে দিয়ে, হ্যাঁ, আপনারা ক্ষমতায় যেতে পারবেন না। বাংলাদেশের জনগণের সাথে থাকতে হবে, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র মনোনীত জীবনের আদর্শ হিসেবে মেনে নিতে হবে। পারা যাবে তো? তবেই আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন। কেননা আপনাকে কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে কিয়ামতের দিন, ঠিক না বেরিক? আচ্ছা, আমি কি বানিয়ে বলছি একটা কথা? কোরআনে আছে এই কথাগুলো? আমি যে আয়াতগুলো বললাম কি কোরআনে আছে? তাহলে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, যে কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে। যে তোমার নেতা কে ছিল? আপনি যদি বলেন যে অমুক আমার নেতা ছিল, আর আপনার মুখ দিয়ে সেইটাই বের হবে তখন, ঠিক না? আপনার মুখ দিয়ে ওই যে পাত্রে যা কাজ করলে তা, ঠিক না? পাত্রে যদি মধু থাকে, কাজ করলে কি কেরোসিন তেল পড়বে? কি পড়বে?
মধুই বের হবে। আপনি যদি জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র রাজনৈতিক ময়দানে, অর্থনৈতিক ময়দানে, সংসারের প্রত্যেকটা জায়গায় যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নেতা হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে সেদিনই একমাত্র আপনার মুখ থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বের হবে। তা না হলে ফট করে ওই নেতার কথা বের হয়ে যাবে। কথা বোঝা গেছে? তাহলে মুসলমান হতে গেলে আপনার ইসলামী জীবন বিধান ছাড়া অন্য কোনো বিধান অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে এই আনুগত্য অর্থাৎ এই ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, কোশ্চিন কালেও তা কবুল করা হবে না। এটা কার কথা? বিশ্বাস হয়? ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি হাজির করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, অন্য কোনো মতাদর্শ যদি রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য জীবন যৌবন সব বিসর্জন দিয়ে দেয়, আল্লাহ বলছেন তা কবুল করা ফালাই ইউকবালা মিনহু, লা ইউকবালা দিলেই হয়ে যেত, কিন্তু ফাও লাগাই দিয়েছেন, কোশ্চিন কালেও কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওই যে গ্রামগঞ্জে একটা কথা আছে যে মাছ পাঁচসাও কিরাম, কথা বলেন না কেন? মাছ পাঁচসাও কিরকম? জুড়ি জুড়ি রাখছো কোথায়? বদনায়। কথা বোঝেননি? মাছ পাবেন জুড়ি জুড়ি, কিন্তু রাখছেন কোথায়? বদনায়। কিয়ামতের ময়দানে ঠিক তাই হবে। কথা বোঝেননি? এই জন্য ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা সে গ্রহণ করলো, মেনে নিল, প্রতিষ্ঠা করার জন্য জীবন যৌবন সব দিয়ে দিল, আছে না নেই? ইসলামের জন্যও মানুষ জীবন দেয়, আবার ইসলামের বাইরেও অন্যান্য দলের জন্যও মানুষ জীবন দেয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের শত্রু না। আমি প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলি যে আমাদের মধ্যে তো এইটাই সবচেয়ে বড় রোগ, ঠিক না? নামাজ তো আপনারা সবাই পড়েন। আমি যদি নামাজের ওয়াজ করতে 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 স্টেজে রক্ত উঠে যদি মারা যায়, কেউ কিছু মনে করবেন? কিন্তু যে কথাগুলো বলছেন কিছু কিছু মানুষের, ওই যে বলছিলাম কচুর পাতার মতো কি মাথায় নিতে পারবে না। ওই বলবে যে হুজুর রাজনীতি করতেছে, ভোট চাইয়ে গেছে। আচ্ছা, আমি কোনো দলের জন্য ভোট চেয়েছি? আমি কোরআনের পক্ষে থাকতে বলছি আপনাদেরকে, ঠিক না বেঠিক? এখন এই কোরআনের পক্ষে যদি বিএনপি থাকে, তাহলে আমরা কোরআন বিএনপির সাথে আছি, ঠিক না বেঠিক? এই কোরআনের সাথে যদি আপনার নাগরিক কমিটি থাকে, আমরা তাদের সাথে আছি। এই কোরআনের সাথে যদি আপনার এই যে ভিপি নূরের দল, তারাও যদি থাকে, আমরাও তাদের সাথে আছি, ঠিক না বেঠিক? আবার এই কোরআনের সাথে যদি বাংলাদেশ জামাতে ইসলামী থাকে, আমরা তাদের সাথেও আছি। তাহলে কোরআন যারা মানবে, আমরা তাদের সাথে আছি। কোরআনের কথা যারা বলবে, আমরা তাদের পক্ষে আছি, ঠিক না বেঠিক? আপনাদেরকে মুক্তি দেবে এই একমাত্র কোরআন। কোরআন ভিত্তিক রাজনীতি ছাড়া আপনাদেরকে মুক্তি দিতে, আপনি বিভিন্ন রকমের দলিল দিতে পারেন যে হুজুর আমিও তো নামাজ পড়ি, ইসলামকে তো আমিও ভালোবাসি। আপনি যে ভালোবাসেন তার প্রমাণ কি? কথা বোঝেননি? যে আপনি নিজেও নামাজ পড়েন না, একজন নামাজ পড়ে তারেও পছন্দ করবেন না, তা হতে পারে? আপনি নামাজ যেমনি ভাবে পছন্দ করেন, ওই যে অনেকেই বলে যে হুজুর জিহাদ এখন না, জিহাদ এক সময় ছিল, এখন আর জিহাদ। জিহাদ সম্পর্কে অনেকে বলে যে জিহাদ হলো, কেউ কেউ বলেছেন এটা নফল, কেউ কেউ বলেছেন এটা কি ফরজে কিফায়া, আবার কেউ কেউ বলেছেন কি ফরজ। কিন্তু কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে, এই কথা কেউ অস্বীকার করে নাই। এখন আমি আপনাদেরকে বলি, যদি জিহাদ যদি ফরজে কিফায়াও হয়, মানে সমাজের পক্ষ থেকে কেউ যদি করে আর আমি করব না, যেহেতু আমি ওই দল পছন্দ করি না, তাই আমি করলাম না। কিন্তু যদি ফরজে কিফায়া, মানে কি ফরজে কিফায়া হলো জানাজা নামাজ, বুঝেননি? জানাজা নামাজ কি আমরা অপছন্দ করি? আচ্ছা, আমরা যারা পড়তে পারি না, যারা পড়তে পারে, যারা পড়তে গেছে, তাদেরকে বিরোধিতা আমরা করি। কথা বলেন, এটা তো ফরজে কিফায়া। তাহলে জানাজা নামাজ ফরজে কিফায়ার কারণে তারা পড়তেছে, তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করি যে না, সে নামাজ পড়তে গেছে, তুমি ভালো কাজ করেছো, আমরা তোমাদের সাথে আছি, ঠিক না বেরি? কিন্তু সমাজের কিছু মানুষ যদি ইসলামী আন্দোলন করে, এটা যদি আপনি ফরজে কিফায়াও মনে করেন, তাও তো বিরোধিতা করা যাবে না। কথা বুঝেননি মনে হয়? যেমনি ভাবে আপনি জানাজার নামাজের বিরোধিতা করেননি, ঠিক তেমনি ভাবে ইসলামী আন্দোলন যে করে, এটা তো তার সৌভাগ্য। আর আপনি করতে পারেন না, আপনি তো কপাল পোড়া। আপনি বিরোধিতা কেন করবেন? আপনার সাথে রাজনৈতিক মতাদর্শ না মিললেই যে সে আপনার শত্রু, এই টেন্ডেন্সি আপনার ভিতরে কবে থেকে আসবে? সবকিছু ভুলে যেতে হবে, ঠিক না বেরিক?